আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। 4 মাসের রক্তক্ষয়ী সংঘাত শেষে আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি সমঝোতার ঘোষণা বিশ্বজুড়ে স্বস্তি আনলেও ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ভেতরে তৈরি হয়েছে গভীর অসন্তোষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে মধ্যপ্রাচ্যে শান্তির পথে বড় অগ্রগতি হিসেবে তুলে ধরলেও ইসরায়েলের রাজনৈতিক নেতা ও নিরাপত্তা বিশ্লেষকদের বড় অংশ মনে করছেন তেহরানের কাছ থেকে আসা মূল নিরাপত্তা হুমকিগুলোর সমাধান এখনও হয়নি। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোতেও একই ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন যুদ্ধ বন্ধ হলেও ইসরায়েল যে লক্ষ্য নিয়ে সংঘাতে নেমেছিল তার অনেক কিছুই এখনও অর্জিত হয়নি। গত 1 বছরে 2 দফা ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। সর্বশেষ অভিযানের সময় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলের অস্তিত্বের জন্য তৈরি হওয়া হুমকি দূর করাই তাদের প্রধান লক্ষ্য। তার মতে এর মধ্যে ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব দুর্বল করা। কিন্তু এখন আমেরিকা ও ইরানের মধ্যে যে সমঝোতা হয়েছে সেই আলোচনায় ইসরায়েল সরাসরি অংশ নেয়নি। আর এই কারণেই দেশটির অনেক নেতা মনে করছেন যুদ্ধের বড় ঝুঁকি নেওয়ার পরও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে তাদের প্রভাব সীমিত ছিল। প্রাথমিক সমঝোতার আওতায় ইরান হরমুজ প্রণালী আবার খুলে দিতে রাজি হয়েছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচলের সুযোগ তৈরি হবে। অন্যদিকে আমেরিকা ইরানের বন্দরগুলোর ওপর থাকা নৌ অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। চুক্তি অনুযায়ী দুই পক্ষের যুদ্ধবিরতি আরও 60 দিন বাড়ানো হবে। এই সময় ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। তবে ইসরায়েলের বড় প্রশ্ন, এই 60 দিনের আলোচনার শেষে আসলে কি পাওয়া যাবে? নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা চুক্তিটি আপাতত যুদ্ধ থামালেও ইরানের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা সীমিত করার পরিষ্কার কোনো ব্যবস্থা এখনও দেখা যাচ্ছে না। বেঞ্জামিন নেতানিয়াহুর সাবেক ভারপ্রাপ্ত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইয়াকভ নাগিল বলেন, ট্রাম্প যে কোনো পরিস্থিতিতে এটিকে নিজের বড় কূটনৈতিক জয় হিসেবে তুলে ধরবেন। তবে তার মতে শুধু আলোচনা শুরু করাই যথেষ্ট নয়, আলোচনার টেবিলে কোন কোন বিষয় থাকবে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাগেলের দাবি, প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং হিজবুল্লাহ সহ আঞ্চলিক মিত্রদের প্রতি তেহরানের সমর্থনের বিষয়টি স্পষ্টভাবে গুরুত্ব পাচ্ছে না। আর এখানেই ইসরায়েলের সবচেয়ে বড় আপত্তি। কারণ তেহরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা দিয়ে তাদের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধ চালাচ্ছে। এর মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং গাজার হামাস। ইসরায়েলের দাবি, শুধু পারমাণবিক সমঝোতা করলেই নিরাপত্তা নিশ্চিত হবে না, বরং তেহরানের আঞ্চলিক নেটওয়ার্ক নিয়ন্ত্রণে আনতে হবে। এদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরোধীরাও এই সুযোগে সরকারের কৌশল নিয়ে প্রশ্ন তুলছেন। সাবেক ডিফেন্স মিনিস্টার আভিগডর লিবারম্যান এই চুক্তিকে ইসরায়েলের জন্য বড় কূটনৈতিক ব্যর্থতা বলে মন্তব্য করেছেন। তার দাবি, এত বড় সামরিক অভিযানের পরও যদি ইরানের মূল সক্ষমতা অক্ষত থাকে তাহলে যুদ্ধের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠবে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ বলেছেন, প্রতিবেদনগুলো সত্য হলে এটি ইসরায়েলের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির জন্য বড় ধাক্কা। তবে নেতানিয়াহু সরকার এখন পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি কোনো অবস্থান নেয়নি। বিশেষজ্ঞদের মতে এর পেছনে বড় কারণ হলো আমেরিকার সঙ্গে সম্পর্ক। বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্ককে রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরেছেন। তাই প্রকাশ্যে এই চুক্তির বিরোধিতা করলে দুই নেতার সম্পর্কে চাপ তৈরি হতে পারে। নিজের অবস্থান ব্যাখ্যা করে নেতানিয়াহু বলেছেন, তিনি ক্ষমতায় থাকা পর্যন্ত ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার পূর্ণ ঐকমত্য রয়েছে বলেও দাবি করেছেন তিনি। তবে সমালোচকদের মতে শুধু রাজনৈতিক আশ্বাস যথেষ্ট নয়। তাদের প্রশ্ন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ কি হবে? কিভাবে নিশ্চিত করা হবে যে তেহরান আবার পারমাণবিক সক্ষমতা বাড়াবে না? আর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে ইরানের হাতে নতুন অর্থ প্রবাহ শুরু হলে সেই অর্থ কোথায় ব্যবহার হবে? ইসরায়েলের আশঙ্কা, সেই অর্থ তেহরানের আঞ্চলিক প্রভাব এবং মিত্র গোষ্ঠীগুলোকে আরও শক্তিশালী করতে পারে। বিশেষ করে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের চলমান অভিযানও এই সমঝোতার কারণে সীমিত হয়ে যেতে পারে বলে উদ্বেগ রয়েছে। কারণ ইরান চাইছে বড় কোনো শান্তি কাঠামোর মধ্যে লেবানন সংঘাতের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হোক। অন্যদিকে ইসরায়েল মনে করে হিজবুল্লাহ তাদের সীমান্তের সরাসরি নিরাপত্তা হুমকি এবং এটি আলাদা বিষয় হিসেবে বিবেচনা করা উচিত। সব মিলিয়ে ট্রাম্পের শান্তি উদ্যোগ এখন মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক পরীক্ষার মুখে। একদিকে আমেরিকা যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক সমাধানের পথ খুলতে চাইছে, অন্যদিকে ইসরায়েল নিশ্চিত হতে চাইছে এই শান্তি যেন ভবিষ্যতের বড় নিরাপত্তা ঝুঁকির বিনিময়ে না আসে।
বিশেষজ্ঞদের মতে আগামী 60 দিনের আলোচনা নির্ধারণ করবে এই সমঝোতা সত্যিই স্থায়ী শান্তির ভিত্তি তৈরি করবে নাকি শুধু আরেকটি সাময়িক যুদ্ধবিরতি হয়ে থাকবে। কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করা কঠিন, কিন্তু কয়েক দশকের অবিশ্বাস দূর করে শান্তি ধরে রাখা আরও কঠিন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।